আসসালামু আলাইকুম। আজ খুবই ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। তার আগে এই ভিডিওটা দেখুন। বিকট বিস্ফোরণে ধ্বংস হয়ে যাচ্ছে মসজিদুল আকসা। মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে আমাদের প্রথম কিবলা। আর ঠিক সে স্থানে নির্মিত হচ্ছে ইহুদিদের থার্ড টেম্পল। ইসরায়েলের চরমপন্থী ইহুদিরা সম্প্রতি এআই দিয়ে এই ভিডিওটি বানিয়ে ব্যাপকভাবে প্রচার করছে। তাদের উদ্দেশ্য জনগণকে উস্কে দেওয়া। এই ভিডিও দেখে এবং তাদের এই কর্মপন্থা দেখে আসলে আমাদের পাশের দেশ ভারতে আমাদের যে বাবরি মসজিদ ছিল সেই মসজিদের কথাই মনে পড়ছে। বাবরি মসজিদের ইতিহাস যারা জানেন তারা হয়তো জানেন যে এই বাবরি মসজিদ কিন্তু একদিনেই এভাবে শহীদ করে দেওয়া হয়নি, বরং এই বাবরি মসজিদ শহীদ করে দেওয়ার পিছনে অনেক দিনের বিভিন্নভাবে মানুষদেরকে উস্কে দেওয়া হয়েছিল। এরপরে গিয়েই এর পরিণতি ছিল হলো বাবরি মসজিদ ধ্বংস করা। বাবরি মসজিদ ধ্বংসের পূর্বেও কিন্তু চরমপন্থী হিন্দুরা কিন্তু ভারতে এইভাবে বাবরি মসজিদ সম্পর্কে বিভিন্ন নেগেটিভিটি ছড়িয়ে মানুষদেরকে উস্কে দিয়েছিল এবং কোনো ধরনের ঘোষণা ছাড়াই কিন্তু একটি বিক্ষোভ মিছিল থেকে মানুষদেরকে উস্কে দিয়ে কিন্তু বাবরি মসজিদটি ধ্বংস করে দেওয়া হয়েছিল। তো এই ভিডিও দেখে আসলে সেই কথাই মনে পড়ছে যে ইসরায়েলের ইহুদিরা এইভাবে ভিডিও ছড়িয়ে বিভিন্ন বার্তা দিয়ে কিন্তু ইসরায়েলিদেরকে উস্কে দিচ্ছে যে কোনো সময় হয়তো তারা মসজিদুল আকসাতে হামলা করবে, তাকে ধ্বংস করে দিবে, এবং এটা তো তাদের আগে থেকে প্ল্যান করা প্রোগ্রাম। এবং আরও উৎকণ্ঠার বিষয় হলো গত পরশুদিন ব্যাপক পরিমাণ ইসরায়েলের ইহুদিরা কিন্তু মসজিদুল আকসায় গণজমায়েত করেছে, গণসংযোগ করেছে। ইতিপূর্বে এত বেশি ইহুদিরা মসজিদুল আকসায় এসে ইবাদত বন্দেগী কিন্তু তারা করতো না। তারা ইদানিং কিন্তু এটা খুব বাড়িয়ে দিয়েছে এবং এগুলো খুব করে প্রচার করছে। আসলে এটার উদ্দেশ্য একটাই যে মসজিদুল আকসার স্থানে তারা মসজিদুল আকসাকে ধ্বংস করে তাদের যে কল্পিত থার্ড টেম্পল, এই থার্ড টেম্পল তারা নির্মাণ করবে এবং তাদের ধারণায় এই থার্ড টেম্পল নির্মাণের মাধ্যমে তারা সারা বিশ্বকে আয়ত্ত করতে পারবে, সারা বিশ্বের ক্ষমতাকে তাদের কেন্দ্রে রাখতে পারবে। তো এর সমাধান আসলে কি? এর সমাধান আসলে আমার ছোট জ্ঞানে আসলে তেমন পাচ্ছি না কিছুই। তবে মনে হচ্ছে যে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো এই সমস্যার সমাধান তিনি হয়তো হবেন কিনা তাও আসলে বলতে পারছে না। কেননা ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে কিন্তু পৃথিবীতে একটা মালহামা হবে, বড় একটা মহাযুদ্ধ হবে। তো এই মালহামা হওয়াটা এটা কিন্তু এই যে মালহামাটা হবে এটা কিন্তু ভবিষ্যৎবাণী অনুযায়ী ইরাকের ফুরাত নদীর আশপাশ থেকে বা এইখান থেকে একটা পাহাড়কে কেন্দ্র করে হওয়ার কথা বর্ণিত রয়েছে। আর এই বিষয়টা কিন্তু আরও মিলে যাচ্ছে আমাদের যে গ্রেটার ইসরায়েলের যে পরিকল্পনা। আরও একটা ভিডিওতে আমি বলেছি যে ডেভিড করিডোর, গ্রেটার ইসরায়েল, এই ডেভিড করিডোরের মাধ্যমে কিন্তু ইসরায়েল সিরিয়ার মাঝখান দিয়ে একেবারে দুই ভাগ করে সিরিয়াকে করিডোর নিয়ে একদম কিন্তু ফুরাত নদী পর্যন্তই তারা দখলে নিতে চাচ্ছে এবং এটার জন্য কিন্তু তারা কার্যক্রমও শুরু করেছে এবং এই অভিযানের নাম তারা দিয়েছে বাশানের তীর। তো এই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের যে টার্গেট গ্রেটার ইসরায়েলে কিন্তু তারা ইরাক পর্যন্ত জায়গাকেই তারা দখলে নিতে চাচ্ছে এবং মালহামাও কিন্তু সেই ইরাক থেকেই শুরু হবে। তো হতেও পারে যে সেই মালহামার প্রস্তুতি এখন থেকেই শুরু হচ্ছে। মসজিদুল আকসা ধ্বংস করবে তারা হয়তো এবং তারা ইরাক পর্যন্ত জায়গা দখলে নেবে এবং এরপরে হয়তো সেই মালহামা বা মহাযুদ্ধ বাঁধতে পারে এবং সেই মালহামার পরেই হয়তো ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন পৃথিবীতে এবং মুসলমানদেরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্নভাবে মুসলমানদেরকে সহযোগিতা করে তাদেরকে তাদের জন্য বিজয় ছিনিয়ে আনবেন। তো এই মুহূর্তে আসলে আমার কাছে আর কোনো ব্যাখ্যা নাই। এইভাবে মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য, ইহুদিদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আসলে আমাদের খুব বেশি দোয়া করতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। এবং আসলে আল্লাহ তাআলা যুগে যুগে সালাউদ্দিন আইয়ুবী পাঠান। সালাউদ্দিন আইয়ুবী শুধু সেই যুগই ছিল এমন না। আমরা দোয়া করলে, আমরা চেষ্টা করলে, আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করলে আমাদের ভিতর থেকেই হয়তো কোনো সালাউদ্দিন আইয়ুবী আল্লাহ তাআলা তৈরি করে দিতে পারেন। এই জন্য দোয়া এবং যার যার অবস্থান থেকে যেভাবে প্রস্তুতি নেওয়া যায় এবং আল্লাহ তাআলার কাছে ফিলিস্তিনের মুক্তির জন্য, মসজিদুল আকসা রক্ষার জন্য দোয়া করা। তো
তো এতটুকু তথ্য আপাতত আপনাদেরকে জানালাম। পরবর্তী আপডেট কি হচ্ছে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব।